আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এই দলিলগুলো তো যারা তখন ছিলেন তারা সরাসরি দেখছেন, স্বপ্নগুলো সরাসরি শুনছেন, বাস্তবায়ন দেখছেন। এখন যারা কিয়ামত পর্যন্ত আসবে, যেমন আমরা 1400 বছর পরে আসছে, আমরা কি দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝবো যে তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ? আমাদের জন্য সবচেয়ে বড় দালাইল কি? আমাদের জন্য সবচেয়ে বড় দালাইল, সবচেয়ে বড় মুজিজা, সবচেয়ে বড় আয়াত, সেটি হলো ইনজালুল কোরআনিল কারীম আলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে কারীম তার উপরে নাজিল হওয়া, কোরআনে কারীমের মতো কিতাবটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় দালাইল। সুবহানাল্লাহ। কোরআনটা যে দেখবে, কোরআনটা যে বুঝবে, সেই বুঝতে পারবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। মানে তার মনে বিন্দুমাত্র কোনো সন্দেহ আর থাকবে না। যে কোরআনের প্রতি নজর দিবে, কোরআনের প্রতি দৃষ্টি দিবে, কোরআন যে দেখবে, কোরআনটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় দালাইল। অন্যান্য আম্বিয়া আলাইহিমুস সালাম যেহেতু একটা নির্দিষ্ট সময়ের জন্য ছিলেন, এই জন্য আল্লাহ পাক তাদের কোনো বড় দালাইল এরকম রাখেন নাই যেটা যুগ যুগ ধরে, শত শত বছর ধরে, হাজার হাজার বছর ধরে থাকবে। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত কিয়ামত পর্যন্ত, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দালাইল, এমন একটা মুজিজা রেখে দিলেন যেটা কিয়ামত পর্যন্ত মুজিজা হিসাবে থাকবে। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত দালাইল হিসাবে থাকবে। কোরআনের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তার মধ্যে 7টা বৈশিষ্ট্য এমন যেগুলো কোরআনের সবচেয়ে বেশি দালালত বহন করে। 1 নম্বর বৈশিষ্ট্য বায়ানুল কোরআন ওয়া ফাসাহাতুহু ওয়া বালাগাতুহু। কোরআন যে যুগে নাজিল হয়েছে, যে সময় নাজিল হয়েছে, সেই সময় সারা পৃথিবীর মধ্যে কেউ যদি জিজ্ঞাসা করতো যে ভাই সবচেয়ে বিশুদ্ধ আরবি ভাষার লোক কারা, এখন যদি আমরা জিজ্ঞাসা করি যে বলেন তো দেখি বাংলা ভাষায় সবচাইতে বিশুদ্ধ বাংলা কারা কথা বলে, কি বলবেন? জি, অনেকে ভয় বলতেছে না, বললে আবার যে আমাদের এলাকার কথা বলে ফেলছে, অন্যরা মনে করতে পারে যে তার বাড়ি ওই জায়গায়, ওই জন্য সবচেয়ে বিশুদ্ধ হলো কুষ্টিয়া, যশোর, ওই অঞ্চলের, ওই এলাকার, কারণ বাংলাটা তো ওই দিক থেকে আসছে, এই জন্য ওই দিকে কিন্তু সবচেয়ে বিশুদ্ধ ভাষা। যত আমাদের এদিকে পূর্ব দিকে আসছে তত এটা আঞ্চলিকতার রূপ নিছে। এজন্য দেখবেন যত পূর্ব দিকে যাবেন তত বাংলা আস্তে আস্তে অন্য দিকে পরিবর্তন হয়েছে, কিন্তু যত পশ্চিম দিকে যাবেন তত বাংলার পরিবর্তনটা কম হয়েছে, মানে বিশুদ্ধ বাংলার রূপটা পাওয়া যায়। আরবির সবচেয়ে বিশুদ্ধ ছিল আফসাহুন নাস লিসানান হুম কুরাইশ। কুরাইশরা ছিল পৃথিবীর মধ্যে সবচাইতে বিশুদ্ধ আরবি ভাষী। আর ওই যুগটা ছিল সাহিত্যের সেরা যুগ। সেই যুগে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমকে নাজিল করলেন বায়ানুল কোরআন ওয়া ফাসাহাতুহু ওয়া বালাগাতুহু। কোরআনের ফাসাহাত, কোরআনের অলংকার, কোরআনের বালাগাত এত উচ্চমানের গাঁথনি আল্লাহ পাক দিলেন যেটা কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক বলে দিয়েছেন পারলে নিয়ে আসো। সূরা আল বাকারার 23 নম্বর আয়াত, 23-24 আল্লাহ পাক বলছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিছলিহি। বেশি দরকার নাই, একটা সূরা নিয়ে আসো। সূরা আল কাউসার তো একেবারে ছোট, 3টা আয়াত মাত্র, বেশি লম্বা সূরা তো এত কষ্ট দেওয়া দরকার নেই, ছোট একটা নিয়ে আসো। আল্লাহ পাক বলেন ফা ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও এটার মতো একটা সূরা বানানো সম্ভব না। সুবহানাল্লাহ। ওই পণ্ডিতেরাই, ওই আফসাহুন নাস লিসানান, যারা সবচাইতে আরবির বিশুদ্ধ ভাষাভাষী, যারা সবচাইতে বড় পণ্ডিত, যে জুহাইর বিন আবি সুলমার পরিবারে, বংশের মধ্যে, বাড়ির মধ্যে 70 জন বড় নাম করা কবি ছিল। এক বাড়িতে 70 জন কবি, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। মহিলারাও কবি, পুরুষও কবি। মহিলারা ছেলেদের সাথে কবিতা দিয়ে কথা বলতো, ছেলে মেয়েদের সাথে এমনি সাধারণ ভাষায় কথা বলতো না। ভাত খাইতে ডাকলে, রুটি খাইতে ডাকলে, কিছু খাওয়ার জন্য ডাকলেও কবিতা দিয়ে ডাকতো। ছেলে মার কাছে কিছু খুঁজলে কবিতা দিয়ে খুঁজতো। এইরকম বংশ, এরকম পরিবার, সেই পরিবার, সেরকম পণ্ডিতেরাই লাস্টে ঘোষণা দিছে ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাযা মিন কালামিল বাশার। সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার, এই যে কোরআনের আয়াতটা তারা ঘোষণা দিল লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা দুনিয়ার কোনো মানুষের কথা হইতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে তারা কেন ঘোষণা দিল? কোরআনের বালাগাতের কাছে, কোরআনের অলংকারের কাছে, কোরআনের
বায়ানের কাছে তারা হার মানতে বাধ্য হয়েছে। এবং এটা শুধু ওই যুগের জন্য না, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক বলে রাখছেন, পারলে নিয়ে আসো। তাহলে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় দালাইল। হিফযুহু মিনাত তাহরিফ ওয়া তাগয়ির, শত শত বছর চলে যাবে কিন্তু কোরআনে কারীমের কোন শব্দ, অর্থ, তাফসীর কোন বিকৃত হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনকে শুধু শব্দগত দিক থেকে হেফাজত করেন নাই। আল্লাহ পাক বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাজিল করছি, এটা হেফাজতের দায়িত্ব আমার। কি হেফাজত করবেন? খালি শব্দগুলোর হেফাজত না, আল লফজ ওয়াল মানা ওয়াল বায়ান, শব্দেরও হেফাজত করবেন, অর্থেরও হেফাজত করবেন, বায়ানেরও তাফসীরেরও হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন আজকে যদি কেউ একটা কোরআনের আয়াতের ভুল অর্থ করে, আমরা সাথে সাথে ধরে ফেলতে পারবো যে এটা ভুল হয়েছে, কারণ এটার মূল সঠিক অর্থটা হেফাজত আছে, সংরক্ষিত আছে। ভুল তাফসীর করলে আমরা ধরে ফেলতে পারি যে এটা ভুল তাফসীর। একজন বলতেছে যে আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক যাকে হেদায়েত দিবেন না, ওয়ামা ইউদ্দিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। একজন ব্যাখ্যা দিচ্ছে যে আল্লাহ যাকে হেদায়েত দিবেন না, গোমরাহ করবেন, সেই কোন সত্যিকারের ফির খুঁজে পাবে না। যার ফির আছে তার হেদায়েত আছে, যার ফির নেই হেদায়েত নাই। ফ্লেট আছে, খানা আছে, ফ্লেট নাই, খানা নাই। তাই জন্য ফির আছে, হেদায়েত আছে, হেদায়েত নাই, ফিরও নাই। নাউযুবিল্লাহ। এই যে কোরআনের আয়াত দিয়ে ব্যাখ্যাটা দিছে, এটা যে ভুল ব্যাখ্যা, এটা যে কোনো সাধারণ একটা ছাত্রের পক্ষেও ধরাটা সহজ। কেমনে ধরবে? কারণ এই কোরআনে কারিমের তাফসীর যুগে যুগে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামারা এই কোরআনের তাফসীর লিখে গেছেন। এই সত্যিকারের তাফসীরগুলো, যে তাফসীরগুলো তাফসীর বিল মাসুর, তাফসীর বিল মাসুর হওয়ার জন্য কিছু শর্ত আছে, কোরআন দিয়ে, সহিহ হাদিস দিয়ে, তারপর সাহাবায়ে কেরামের আকওয়াল দিয়ে, আরবি লুগা দিয়ে যে তাফসীরগুলো করা হয়েছে, এই তাফসীরগুলোতে দেখলে আমরা দেখব যে 1400 বছরের ইতিহাসে কোনো তাফসীরকারক এই ব্যাখ্যা দেন নাই। বাস, যে ব্যাখ্যা 1400 বছরে কেউ দেন নাই, 1400 বছর পরে যদি কেউ ব্যাখ্যা দেয়, ওইটা বাতিল তাফসীর, বাতিল বায়ান। তাহলে এটা ধরলাম কেমনে? আল্লাহ পাক সঠিকটা হেফাজত করছেন বলে এটা ধরতে পারছে। কিন্তু ইহুদিরা খ্রিস্টানরা হলে ধরতে পারতো না, কারণ এটা তো তারা অনেক আগে বিকৃত করে ফেলছে। এজন্য কোরআনকে আল্লাহ পাক যুগ যুগ ধরে বিভিন্ন প্রকারের বিচ্যুতি থেকে হেফাজত, এটা কোরআন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের বড় দলিল। 3 নম্বর সিদকুল আকবার আল্লাতী তাদাম্মানাহা, কোরআনের মধ্যে যে খবরগুলো দেওয়া হয়েছে এগুলো সত্য হয়েছে, সবগুলা খবর সত্য, বাস্তবে পরিণত হয়েছে। কোরআনের অতীতের খবর দেওয়া হয়েছে, কেউ বলতে পারে না যে অতীতের এই খবর ঠিক না। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোরআনে অসংখ্য অতীতের খবর আছে, অতীতের ইতিহাস আছে। একজন লোকও বলতে পারে না যে অতীতের এই ঘটনা ঠিক নেই। আবার বর্তমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার অনেক খবর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলছেন, সেটা বাস্তবে সত্য হয়েছে, কেউ বলতে পারে না এটা ভুল। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত ভবিষ্যতের ব্যাপারে অসংখ্য খবর দিয়ে রেখেছেন, যেগুলো একের পর এক সত্য যুগে যুগে বাস্তবায়ন হয়ে আসছে এবং কিয়ামত পর্যন্ত হবে। এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দলিল। 4 নম্বর দলিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের মধ্যে যতগুলো শরঈ হুকুম আহকাম আছে, এই হুকুম আহকামগুলো স্থান, কাল, পাত্র, দেশ, অঞ্চল ভেদে সকলের জন্য সমভাবে প্রযোজ্য। এটা কোরআনের বড় একটা মুজিজা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় একটা দালাইল, নবুয়তের দালাইল, যে যদি এটা আল্লাহর কিতাব না হইতো তাহলে এটা সব জায়গার জন্য এইভাবে সামঞ্জস্যপূর্ণ হইতো না। কোন অঞ্চলের জন্য হইতো আর কোন অঞ্চলে হইতো না। আমরা সময়ের স্বল্পতার কারণে সংক্ষেপে আমরা পয়েন্টগুলো বলে যাচ্ছে। কাসরাতুল উলুম আল্লাতী ইহতাওয়াহাল কোরআনুল কারীম, কোরআন এমন এক কিতাব যেই কিতাবের মধ্যে 200-এর উপরে সাবজেক্ট আছে। মানে এক কিতাবের মধ্যে 200-র বেশি এলেমের, জ্ঞানের শাখা প্রশাখা আছে কোরআনে কারিমের মধ্যে। মানে পৃথিবীতে জ্ঞান বিজ্ঞানের যতগুলো সাবজেক্ট আছে, এক একটা সাবজেক্ট আছে না, যে এটা হলো তাফসীর, এটা হলো হাদিস, এটা হলো ফিকহ, এটা হলো বালাগাত, এটা হলো মানতিক, এটা হলো এরকম সাবজেক্ট আছে। এরকম 200-র উপরে সাবজেক্ট যেগুলোর উৎপত্তি কোরআন। সুবহানাল্লাহ। এই সমস্ত এলেম এক জায়গায় সন্নিবেশিত হওয়া, এটাও কোরআনের বড় একটা মুজিজা। আর এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দালাইল। তা'থীরুল কোরআন ফিন নুফুসিত তা'সীরিল বালিগ,
কোরআনের আয়াত মানুষের অন্তরে যত বেশি তাসির করে, দুনিয়ার অন্য কোন জিনিস মানুষের অন্তরে তত বেশি তাসির করে না। অন্য জিনিস তাসির করে কিছুক্ষণ পরে শেষ। ধরেন আমি যদি আবেগে কিছু কথা বলি সুরে সুরে, কিছুক্ষণ কাঁদবেন, কিছুক্ষণ দেখবেন যে আবেগ তৈরি হবে, কিন্তু বাড়ি গেলে শেষ। কিন্তু কোরআন এমন এক তাসির সৃষ্টি করে যেটা বাড়িতে না কবরে যাওয়া পর্যন্ত থাকবো, এটা তাসির শেষ হবে না। এই জন্য সূরা আল আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন হলো তারাই যারা কোরআন তেলাওয়াত হলে ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর কেঁপে ওঠে, অন্তরগুলো ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে ওঠে, অন্তর কাঁপে, শরীর কাঁপে না। কোরআনের আয়াতের বৈশিষ্ট্য হলো যত তেলাওয়াত করবেন তত অন্তর কাঁপবে, অন্তর নাচবে, শরীর নাচবে না। আর অন্য সুরের অন্য আবেগ তৈরি করলে এটার বৈশিষ্ট্য হলো অন্তর নাচবে না, বডি নাচবে। এই জন্য দেখবেন ওয়াজ মাহফিলে যখন ওই আবেগ তৈরি করা হয় তখন দৌড় মারে, লাফ মারে, খেজুর গাছে উঠে, লাফ মারি এদিকে, শরীর নাচে, অন্তর নাচে না। আর কোরআনের বৈশিষ্ট্য হলো অন্তর নাচবে, কলব নাচবে, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরে ভয় সৃষ্টি হবে, কিন্তু শরীরে নড়াচড়া করবে না। এজন্য সাহাবায়ে কেরাম কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজলিসে লাফ মেরে দৌড় দিছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলা ঝুলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জোর করে ধরে ফেলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধাক্কা মারছে, এরকম ঘটনা ঘটছে? একবারও ঘটে নাই, কোন সাহাবীর ঘটে নাই। এত অধিক সংখ্যক সাহাবী, কারণ তারা কোরআনের তাসিরের দ্বারা প্রভাবিত ছিলেন। এটা কোরআনের বড় একটা মুজিজা, বড় দালাইল। 7 নম্বর দালাইল আল ইস্তিশফা বিল কোরআন মিনাল আমরাজিল বাদানিয়া ওয়াল কলবিয়া। কোরআনের মধ্যে শরীরের চিকিৎসা এবং কলবের চিকিৎসা, দুই চিকিৎসার সমন্বয় কোরআনের ভিতরে আছে। তবে কোরআনের মূল কাজ, কোরআন নাজিল হয়েছে মূলত কলবের শেফার জন্য, শরীরের শেফার জন্য। এটা ডাক্তারি কিতাব না, এটা ডাক্তারি বই হিসেবে আল্লাহ নাজিল করেন না, এটা নাজিল করছেন আমরাদুল কুলুব, অন্তরের একটা দুটা না, অন্তরের অসংখ্য রোগ আছে। এই রোগগুলো দূর করতে হলে কোরআন লাগবে। কোরআন হলো এটার একমাত্র ওষুধ, একমাত্র চিকিৎসা।